লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে অবস্থিত শাইন আলো স্কুলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনে 2টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 17 জন শিক্ষার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেন। ছাত্র সংসদ নির্বাচনে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছিলেন প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার ও প্রশাসন। ব্যালট দিছে না গণা পরে আমাদের শাইন আলো স্কুলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আমাদের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের স্কুল থেকেই সবাই ভোট দিতে পারবে এবং আমরা এখানে পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। আমাদের এই ছাত্র সংসদ আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়েছে এবং এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন চলতেছে। এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা গণতন্ত্র কীভাবে হয় সেটা শিখতেছি এবং আমাদের অনেক অভিজ্ঞতা হচ্ছে এবং আমরা সবাই জানি যে একজন মানুষের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সে কোনো ভোট দিতে পারে না বা ভোটার হতে পারে না। কিন্তু আমাদের এই শাইন আলো স্কুলে আমাদেরকে আমাদের পড়ালেখার পাশাপাশি গণতন্ত্র কীভাবে চর্চা এটা আমাদেরকে তারা এখন থেকেই শেখাচ্ছে। শাইন আলো প্রথম আমাদের স্কুলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছাত্র সংসদ নির্বাচনে আমি অক্সফোর্ড প্যানেলে জিএস পদপ্রার্থী। আশা করছি আমি বিপুল ভোটে জয়লাভ করব। শিক্ষার্থী, আজকে আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এটি সর্বপ্রথম আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে নতুনভাবে আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগে জানতাম না কীভাবে ভোট দিতে। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জানতে পারছি ভোট কীভাবে দিতে পারবো। যদিও আমরা নাগরিক নই বা আমাদের প্রাপ্তবয়স্ক হয়নি ভোট দেওয়ার মতো, তারপরেও আমরা প্রাপ্তবয়স্ক না হওয়ার পরেও ভোট দিতে পারছি এই ছাত্র সংসদ। আজকে শাইন আলো স্কুলে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে আমরা 4 জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। তার মধ্যে আমি নির্বাচন কমিশনারের প্রধান। ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ডে, স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য তাদের নেতৃত্ব প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে আমাদের শাইন আলো স্কুলে ছাত্র সংগঠন শিক্ষার্থীরা জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্কুলের শৃঙ্খলা, খেলাধুলা, পরিবেশ, বাগান, লেখাপড়ার সর্বোপরি শিক্ষার মান উন্নয়নে কীভাবে তারা শিক্ষককে এবং বিদ্যালয়কে সহযোগিতা করবে আমরা এই চেষ্টা করতেছি।